কি হচ্ছে বরকা? হ্যাঁ ভাতিজা, এই বিলটা বলে আগে বড় বড় স্টিমার চলতো, যাই তো বলে বিদেশটা। ওই তোর আইতা মনে কইতার, তোর বাচ্চা ছাড়া মনে কইতারবো এখন না বেকল বিরাট সমুদ্র আছিন, বেকল এখন লাইনের লাইন স্টিমার চলতো। আই আর সর্বনাশ। কইলে কই বলে গপ কসাই চাচায় এখন মনে করে বেলাবর গাড়ো গিয়ে লাগতো এখন অক্কর চিটাগাং গিয়া বসতো। আরে সর্বনাশ কথা। এই বিলেতে না এরকম বড় বড় ইসামাইরে আইতাম, আই সর্বনাশ। জাল পাচ্ছি না, এক স্টিমার আছে না, এই স্টিমারে জালের উপরে গেছে গা। আই সর্বনাশ। এরপরে তা কি করবে, মাথাটা একবারে গরম হয়ে গেছে গা। স্টিমারটা দুধটা লাভ দা নাকি এমনি ধরছি ইয়ারা সোয়াটার বাজে শক্তি আছে। এটা কইলে তো কই বলে গপ কইতা থাপ্পাড়া দা স্টিমারের সোয়াটার বাজে ধরছি মারে দা একটা ইঞ্চি লোর তার তুই না। আই সর্বনাশ। এরপরে মনে করে যে ইঞ্জিনিয়ার ফাল কাটা এমনি এমনি করতা সোরটা। আই সর্বনাশ। এরপরে দা বেটা তো জানোস না তোরা এই বিলের বাজে দা কুম্বুর আছিন, আই সর্বনাশ। কুম্বুরে তো ডারি বাপরি বাপরি হাতির মতন ফাস্টা মনে করছে একটা কুম্বুরের সমান হইতো। আই সর্বনাশ। আমার এক ছাগল না ধইরা লইয়া গেছিন। আরে কি কর? এরপরে তো বেটা বিলটা তন্ন তন্ন করে বেটা কুম্বুরটা বিচারে বাইর করছি, বেটা কুম্বুরের মুহে তেনা ছাগলটা লইয়া পড়ছি। আই সর্বনাশ। একটা কুমড়ি আছে। একটা লম্বা আছে তার সিনা আমার কুম্বুর। আরে কি কর? কি কস না কস, আর কুম্বুরের গলা ফাতারে ধরে একটা মুসুরে বাঁচি বাতি যা। আরে কি কর? এরপরে মানে কুম্বুরের ইয়া কোমরটা না ভাঙা লাইছে। আই সর্বনাশ। এই কুম্বুরটা কান্দ লইয়া মিনিমাম 3 টন ওজন হইব কুম্বুরটা। আরে বাবা, তুমি তো সাহস আছে তোমার। এই কুম্বুরটা কান্দ লইয়া এটা বাইর গেছি। আই সর্বনাশ। দেশের মানুষ ভাঙ্গা পড়ছে আমার এই সাহসিকতা দেখা, মানুষ আমার না করে ঢেউ বানায় লাইছে। আরে কি কর? ভিড় হয়ে গেছিল একটা দেশে। আরে বেটা আমরা যেমন হাসি এমন আঁকছি, তোরা তো বেটা কি হাইবি আর কি আঁকবে। একদিন তো বেটা ফার্স্টের সালের পানি বেতাইছি নাস্তা। আই সর্বনাশ। এরপর মনে করছি এরকম ভাবে বেটা কাপড়ে ধরছে, আমরা ঘরের পিছিয়ে তাদের ছাকিলদার একটা হেত আসিন, হ হ হ হ। এই হেতের লগে একটা লাইল আসিন, এটার লগে কিন্তু এরকম বড় একটা ডেন আছে। হ হ হ। এই ডেনটার মধ্যে গিয়া বইছি, বয়ার পরে এরকম একটা আঘাত দিছি রে বাতিজা। আই সর্বনাশ। এরপর মনে করস ছাকিলে হেতো পানি দিব এই ডেনটা, আচ্ছা। পানি ছাড়ছে মেশিন চালু করছে, হেতো তো পানি জানা, পানি হেন্দা যা সামনে আর পানি জানা। কেরে? কে রে? এই যে আমি এই যে ডেনের মধ্যে আগে বই এলেছি, এই আগা ডেঙ্গে পানি যাইতার লেনে আই সর্বনাশ। সাকিল। কিও? জবরকা তুমি মানো না দেও। আরে আর কইস, এটা লাগে তো মানছে তোমার দেওটা হে। আমার তো বেটা এই সময় অনেক নাম দাম আছে, ও কইলে তো কইলে গপ কই, আই সর্বনাশ। আসলে বাতিজা গপ না। আমরা আসলে এই যে লাম ভালো আছে না, লাম ভালো হাইলে মানে 5 মাসের এক জায়গা বই হাইলে আই সর্বনাশ। কেমনে সম্ভব? কেমনে নম্বর বিদ্যুৎ তো অনেক মাইজারে বুঝাই দাঁড়ি না। এরপরে এরপরে দা বাতিজা এই বিলের গল্প তো আরেকটা লইছি। কিটা? বিলের মাঝে না বিশাল বিশাল বুত্তা বুত্তা ঢেউ উঠতো, আচ্ছা। এই ঢেউ ডেঙ্গায় কিন্তু কেউ যাইতাছে না। আই সর্বনাশ। একমাত্র আমরাই আছে না লেংডি মেংডি দিয়ে এই বিলের এ মাথাত গেছি গা। আই সর্বনাশ। একদিন না মনে করা যে লেংডি দিছি, হ্যাঁ। লেংডি দিয়া যে বিলের এবার যাইতাছি, এই লেংডি চিবার বাইরে না 18 মণ ওজনের এক বল মাছ লাগা বইলিছি। আই সর্বনাশ। বল মাছের সাবাড়ার ভিতরে আটটা দিয়া লইয়া কান্দ লইয়া বাইর গেছি গা। 18 মণ ওজনের একটা বল কেমনে মাছ। সম্ভব? কেমনে সম্ভব? কিটা কইলি তো কই বলে গপ কই, আসলে কিন্তু বাতি যেটা গপ না। এবারে বল মাছ কি করছো? এই বল মাছ এটা নামে এটা নুন দাহি যায়া পরের দিন সহলে এল্লা বই হাইলাইছি। আই সর্বনাশ। জবরকা এটা গপ নি। আরে না বেড়া, ওখানে যে তোরা যে এটা সম্ভব না, এটা করতেও পারতে না, এটা লাগে তোরা মনে করছ যে এটা বিশ্বাসও করস না। আমরার কালে কিন্তু কি তা কইরো আইছি, দেখাও আইছি মানছে। আই সর্বনাশ।